বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি গত রোববার রাজধানীর গুলশানে আয়োজিত নবম গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনিয়রশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ তথ্য প্রদান করেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, তবে শুধু প্রতিনিধি দল পাঠিয়ে কাজ হবে না। পাচারকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকা জরুরি। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যে অর্থ পাচারের বিরুদ্ধে মামলা পরিচালনা করছে এবং সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সব অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে তিনি উল্লেখ করেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, পাচার হওয়া অর্থ কোথায় হস্তান্তরিত হয়েছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে বর্তমানে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা কঠিন। সম্প্রতি প্রকাশিত একটি শ্বেতপত্রে বাংলাদেশের অর্থ পাচারের পরিমাণ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। শ্বেতপত্র অনুযায়ী 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, যার বর্তমান বিনিময় হার অনুযায়ী পরিমাণ 28 লাখ কোটি টাকা। এতে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার হওয়ার বিষয়টি উঠে এসেছে। এদিকে সরকারের এই পদক্ষেপের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু হলেও এর বাস্তবায়ন কবে নাগাদ সম্ভব হবে তা নিশ্চিত করা কঠিন বলে অর্থ উপদেষ্টা মন্তব্য করেছেন।